হ্যালো ব্রাদার্স, ওয়েলকাম এমব্রয়ডারিতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ মনিরুজ্জামান। আজকে আমার টিউটোরিয়ালের মূল বিষয় হচ্ছে ইনপুট এ নিয়ে। আমরা ইনপুট এ কীভাবে পাঞ্চ করব আজকে আমরা টিউটোরিয়ালে সেটাই দেখব। তো চলেন কাজ শুরু করা যাক। আমরা কাজের সুবিধার্থে গ্রিডটা উঠেও নিতে পারি। আচ্ছা, এরপর আসেন আমরা প্রথমে ইনপুট এ সিলেক্ট করব, তারপর এখান থেকে শুরু করব। আমি আপনাদের বলেছিলাম আমি আপনাদের ওয়েলকাম এমব্রয়ডারি এই ডিজাইন শুরু থেকে দেখাবো, আমি তাই করতেছি। আমি প্রথমে বাম বাটনে ক্লিক করে নিয়েছি, তারপরে এন্টার প্রেস করেছি। এরপর আমরা এখান থেকে শুরু করব। বাম বাটন আমরা কন্ট্রোল চেপে ধরবো, চেপে ক্লিক করব যাতে লাইনটা স্ট্রেট হয়। এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, আমরা কন্ট্রোল প্রেস করব না। এখানে একটা ক্লিক, এখানে, তারপরে একটু জুম করে নেন যাতে আপনার রাইট স্থানে পড়ে। এখানে একটা ক্লিক, এরপরে এখানে একটা ক্লিক, এখানে, এরপরে আসেন আপনি নিচে, এখানে একটা ক্লিক, এখানে একটা, ওকে এন্টার প্রেস। দেখেন আমাদের এ সুন্দর পাঞ্চিং হয়ে গেছে। এরপর আমরা আসবো বি। দেখেন আমরা শুরু করব এইখান থেকে, প্রথমে লেফট বাটন, আবার লেফট বাটন। এরপর যেহেতু আমি একটা কথা বলে রাখতেছি আপনাদের ফার্স্ট টাইম, যে আমরা যদি স্ট্রেট কোনো কর্নার, স্ট্রেট কোনো লাইন বা স্ট্রেট কোনো সোজা কোনো আলফাবেট টাইপ পাঞ্চ করতে যাই, সেক্ষেত্রে আমরা লেফট বাটন ইউজ করব। বাট আমরা যদি রাউন্ড কর্নার ক্রিয়েট করতে যাই, এক্ষেত্রে আমাদের ডান বাটন ইউজ করতে হবে। তো আমরা ডান বাটনে ক্লিক দিব, আবার ডান বাটন ক্লিক দিব, এবার লেফট বাটন, যেহেতু আমরা এখান থেকে রাউন্ডটা ফিনিশ করতেছি, লেফট বাটন, লেফট বাটন, ওকে। কন্ট্রোল ধরে আমরা স্ট্রেট সোজা করার জন্য কন্ট্রোল ধরবো, লেফট বাটন প্রেস করব, আবার কন্ট্রোল ধরবো, লেফট বাটন প্রেস করব, আবার লেফট বাটন কন্ট্রোল ধরে দেখেন। এরপর আমরা তো রাউন্ড কর্নারে আসতেছি, আমরা এবার রাইট বাটনে ক্লিক করব, এখানে রাইট বাটন, এখানে রাইট বাটন, এখানে লেফট বাটন, আমরা রাউন্ড কর্নার ফিনিশ করে যাচ্ছি, ওকে। এবার এন্টার প্রেস করেন, দেখেন আপনার বিটা সুন্দর পাঞ্চিং হয়ে গেছে। তারপরে আসেন সি, লেফট বাটন ক্লিক করেন, এরপর রাইট বাটন, সব রাইট বাটন, যেহেতু আমাদের রাউন্ড কর্নার। আমরা সব রাইট বাটন ইউজ করতেছি। এরপরে লাস্ট ফিনিশিং আমরা লেফট বাটন ইউজ করব যাতে সুন্দর হয়। এরপর আপনাদের দেখাবো ডি। আমি এখান থেকে শুরু করি, লেফট বাটন ইউজ করব, এবার রাউন্ড কর্নারের জন্য আপনারা রাইট বাটন ইউজ করবেন। আমাদের কর্নারগুলো যেন সোজা হয় সেজন্য আমরা কখনোই এমন করে পাঞ্চ করব না, যে এমন করে কখনো করব না, তাহলে আমাদের স্টিচগুলো এমনই হবে, বাঁকা হয়ে যাবে। সো অবশ্যই আমরা ডিজাইনের সৌন্দর্য দেখব, তারপরে আমরা সেভাবে পাঞ্চ করব। লেফট বাটন,
লেফট বাটন, কন্ট্রোল ধরে কর্নার ক্লিক, কন্ট্রোল ধরে কর্নার ক্লিক, বা এন্টার প্রেস করেন, দেখেন আপনার ডি পাঞ্চিং অনেক সুন্দর হয়ে গেছে। তারপরে আমরা ই পাঞ্চ করব। এতে আমরা এখান থেকে শুরু করব। এন্টার প্রেস করব। এবার আমরা রিশেপে যাব। আপনাদের জিনিস দেখাই রাখি, সেটা হলো আমাদের স্টার্ট পয়েন্ট হচ্ছে এখান থেকে ইতে, এবং এটা এই ছোট অংশটুকু ফিনিশ মানে লাস্ট এন্ড পয়েন্ট এটা। তো আমরা এটাকে এইখানে নিয়ে এসে ছেড়ে দিই, যাতে করে আমাদের মেশিনটা এখান থেকে জাম্প করে এইখানে না যায়, সেজন্য আমরা এটাকে এখানে নিয়ে আসলাম। এগুলো না আপনাদের দেখাবো অবশ্যই, আমি জাস্ট একটা সিম্পল ব্যাপার দেখাচ্ছি, সব দেখাবো আপনার পার্ট বাই পার্ট। প্রত্যেকটা টিউটোরিয়াল আলাদা আলাদা টিউটোরিয়াল করব, যাতে করে আপনারা প্রত্যেকটা বিষয় সুন্দরভাবে বুঝতে পারেন। তো চলেন দেখা যাক। আপনারা কন্ট্রোল ইউজ করবেন স্ট্রেট করার জন্য। এন্টার প্রেস করেন, দেখেন সুন্দর হয়ে গেছে। এবার আসেন ই, রাইট বাটন, রাইট বাটন, রাইট বাটন, রাইট বাটন। এবার এখানে এসে আপনারা লেফট বাটন ইউজ করবেন। এখানে লেফট বাটন, আবার এখানে লেফট বাটন, আবার এখানে লেফট বাটন। আমি বলেছিলাম যে এগুলো স্ট্রেট কর্নার, সো আমরা লেফট বাটন ইউজ করব। তারপরে এখানে লেফট বাটন, এইখানে লেফট বাটন। ওকে, এন্টার প্রেস করেন, দেখেন আপনার জি পাঞ্চিং সুন্দর হয়ে গেছে। সো ব্রাদার্স, আমি আপনাদের এভাবে পাঞ্চ করাই দেখাবো, এই জন্যই এটাই সুন্দর সিস্টেম। আর বুঝতে কষ্ট হয় প্লিকে অবশ্যই। সো ব্রাদার্স, যদি কোনো বিষয়ে আপনাদের বুঝতে কষ্ট হয় অবশ্যই আমাকে জানাবেন। আর আপনারা অবশ্যই আমার টিউটোরিয়ালটা কেমন লাগলো বিষয়ে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এবং আমার ফেসবুক আইডিতে আপনারা কমেন্টস করতে পারেন, মনিরুজ্জামান স্পেস মনি। আপনারা এই এতে অ্যাডের মাধ্যমে আপনারা আমাকে জানাতে পারেন যে আসলে আপনাদের কোনো বিষয়ে প্রবলেম আছে কি না, আপনারা আরও কোনো বিষয়ে জানতে চান কি না। আপনারা যেভাবে টিউটোরিয়াল চাইবেন আমি আপনাদের ঠিক সেভাবে টিউটোরিয়াল তৈরি করে দেব। আমি আপনাদের শুরু থেকে কিভাবে একজন ডিজাইনার হওয়ার জন্য যত প্রকার সাপোর্ট প্রয়োজন সব দেব। সো আজকের টিউটোরিয়াল আমি আর বড় করব না, আজকের টিউটোরিয়াল এখানেই সমাপ্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন সে কামনায়। আল্লাহ হাফিজ।